আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো এটা হচ্ছে ২-৩ দিন আগের করা একটা ভিডিও। তো আমি নিজেই বাসায় ফন্ডেন্ট বানিয়েছিলাম। তো ফন্ডেন্ট দিয়ে আমি টপার বানাবো। তো সেই জন্য ফন্ডেন্টটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। মানে একটা কি বলে এটাকে রুটির কাইয়ের মতো করে নিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে গোল করে নিলাম যেন ফাটল না থাকে। তো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই ফন্ডেন্টটাকে আমি বেলে নিব। তো আমি যেই টপারগুলো বানাবো ওটার মধ্যে হোয়াইট কালারের প্লেট বা বাটি যেটাই বলি না কেন ওই প্লেট বাটির মতো আর কি কয়েকটা হবে। ওটার মধ্যে বিভিন্ন ধরনের খাবারের ফন্ডেন্টের খাবারের টপার দেওয়া হবে আর কি। মানে কি বলবো, মানে খাবার বানানো হবে ফন্ডেন্টের। তো একটা বাটির মধ্যে হচ্ছে থাকবে ভাত, একটার মধ্যে ফল থাকবে, একটার মধ্যে নুডলস থাকবে, ডিম পোচ, আর একটার মধ্যে থাকবে তরমুজ, তারপরে হচ্ছে কলা, আর মাঝখানে একটা টপার থাকবে সেটার মধ্যে যে লেখা থাকবে আর কি যেটার আর জন্য কেকটা বানানো মুখে ভাত থিম। তো ওইটা লেখা থাকবে, যার মুখে ভাত হবে ওর নাম লেখা থাকবে। আর একটা লম্বা করে বানাবো সেটা হচ্ছে আপনার কেকের নিচে থাকবে, বোর্ডের মধ্যে একটা লেখা থাকবে। তো এইগুলো আগে হোয়াইট কালারেরগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো রাউন্ড করে অনেকটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে এখনও ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো এই তো কাটার দিয়ে আমি ৫টা হোয়াইট কালারের কেটে নিলাম। তো ৫টা আমার লাগবে হোয়াইট কালারের সেজন্য। আর সাইডে যে হোয়াইট কালারের আরও ফন্ডেন্টগুলো আছে, তো অনেকটা বেশ পরিমাণে রয়ে গেছে। এটা দিয়ে আমি হচ্ছে একটা লম্বা করে কেটে নিচ্ছি। যে নিচে লেখাটা থাকবে অনেক বড় লেখা ২ লাইনের। তো সেজন্য একটা লম্বা করে কেটে নিচ্ছি ফন্ডেন্টটা। তো হোয়াইট কালারেরগুলো আগে করে নিয়েছি, পরে যেন কালার মিক্স করলে হোয়াইট কালারগুলোতে আর কি কালার না লেগে যায়। হোয়াইট কালারের কাজ পরে করতে গেলে তো সমস্যা হয়ে যাবে কালারের কাজগুলো করার পরে। সেজন্য আগে যা যা হোয়াইট কালারের হবে সবগুলোই আমি করে নিচ্ছি। তো এই তো লম্বা করে ফন্ডেন্টটা যে কেটে নিয়েছি, সাইডে কিছুটা কেটে নিলাম। তো কেটে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এটা একটু হালকা একটু শক্ত হলে তখন এটার মধ্যে লিখবো। আর কেকের সাথে যেন আমি একদম সুন্দরভাবে বসাতে পারি এই জন্য আমি একটু সামান্য পরিমাণ বাঁকা করে দিয়েছি। কারণ কিছুক্ষণ থাকার পরে কিন্তু ফন্ডেন্টটা শক্ত হয়ে যায়, তখন আর আমি বাঁকা করতে পারবো না। বাঁকা করতে গেলেই ফন্ডেন্টটা ফেটে যাবে, মানে ভেঙে যাবে। সেই জন্য এখনই নরম থাকা অবস্থায় আমি একটু রাউন্ড করে দিলাম মাঝখান দিয়ে। কেকটা যেহেতু রাউন্ড শেপের সেই জন্য আর কি একটু রাউন্ড করে দিলাম। এটা বসাতে বোর্ডের উপরে সুবিধা হবে। আর আমি যে প্লেট বা বাটি যেগুলো বানাচ্ছি আর কি, তো এখানে একটা ডিজাইন হবে। এটা আমি একটা ছোট্ট একটা নাইফের সাহায্যে এটা হচ্ছে মানে ফন্ডেন্ট কাটার, এটা দিয়ে ফন্ডেন্টের কাজ করা হয়। তো ওটা দিয়েই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, মানে ডিজাইন করব সাইডে। সেই জন্য অল্প অল্প করে কেটে তারপরে এইটাকে আমি হাত দিয়ে একটু সমান করে দিব। মানে কাটার পরে একটু কি বলে এটাকে, সাইডে একটু চোখা হয়ে থাকে। তো সেইটাই আমি হাত দিয়ে একটু সমান করে একটু রাউন্ড করে দিব যেন একটা ফ্লাওয়ারের মতো দেখা যায়। তো এটা করার পরে সাইডের যে কেটেছি আর কি ফন্ডেন্টটা, ওইটাই আমি একটু উঁচু করে দিব। যেমন আমার বাটিতে যেমন একটু সাইডে উঁচা থাকে না, ওই রকম করে দিব যেন আমি এটার মধ্যে যে টপারগুলো রাখবো সেগুলো যেন দেখতে ভালো লাগে বা পড়ে না যায়। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে একটু উঁচু করে দিচ্ছি। তো এইটা কিন্তু একদম নরম থাকা অবস্থায় করতে হবে, মানে সাথে সাথেই করতে হবে ফন্ডেন্টের এই কাজটা। এটা পরে করা যায় না, পরে করতে গেলে কিন্তু ভেঙেই যাবে। তো 4টা আমি ওইরকম করে করেছি। আর একটা কিন্তু প্লেনই আছে, আমি উঁচু করিনি কারণ ওইটার মধ্যে নামটা লেখা হবে, যার মুখে ভাত এটার মধ্যে লেখা তার নামটা লেখা হবে সেই জন্য। আর কিছুটা হোয়াইট কালার ফন্ডেন্টের মধ্যে আমি সবুজ কালার দিয়ে কালার করে নিয়েছি। মানে সবুজ কালারের ফন্ডেন্ট বানিয়ে নিয়েছি। এটা একটা বাটি হবে, এটার মধ্যে রাইস রাখা হবে। তো সাইডটা কিন্তু আমি উঁচু করে দিচ্ছি। আর এটার মধ্যে যে রাইসগুলো বানিয়ে দিব না, এগুলো আগে না আমার দেখতাম আমার দাদি বানাতো, মানে একটা সেমাই বানাতো, হাতে বানানো সেমাই। আমরা দেশে এটাকে বলতাম ধান আর কি। তো হাতে বানানো সেমাই, এটা দুধ দিয়ে রান্না করা হতো।
তো ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমার দাদি কিন্তু আগে অনেক, অনেক বানাতো। বাট হাত মনে হয় না ব্যথা করতো। আর আমি এইটুকু রাইস বানাই কিন্তু আমার হাত ব্যথা হয়ে গেছে। আর আমি আর আমার মেয়ে মিলে কিন্তু এগুলো বানিয়েছিলাম ফন্ডেন্ট টপারগুলো। তো ২ জন মিলে বানিয়েছিলাম। তারপরেও প্রচুর, প্রচুর সময় লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।